নমস্কার, আমি পল্লবী। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু কোথাও যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠছি। এখানে এই যে বাঁ দিকে আমার মা, তার সঙ্গে আমার ছোট মেয়ে, ডান দিকে সবুজ শাড়ি পরে আমার যা, আর এই হলাম আমি, তোমাদের পল্লবী। তো এখন আমি আমার জায়ের ফোনে একটু শ্যুট করে দিচ্ছিলাম। তো এই যে আমাদের গাড়ি, আর সামনে রয়েছে আরও একটা গাড়ি, যেখানে আমার বর, জামাই, ভাসুরের ছেলে আর একটা ছেলে সবাই ওখানে আছে। আর এই পুচকিটা হচ্ছে আমার নাতনি, মানে আমার জায়ের মেয়ের মেয়ে, আর ইনি হচ্ছে আমার বেয়ান, নতুন বেয়ান, মানে আমার জায়ের মেয়ের শাশুড়ি। তো চলো, আজ আমরা যাচ্ছি একটা খুব ভালো জায়গায়, একটা খুব ভালো পীঠস্থানে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, যেতে যেতে এই যে এখানে একটু তারাপীঠ থেকে একটু আগে গিয়ে আমরা একটু এখানে স্টে করেছিলাম কিছুক্ষণের জন্য। তো আমার শরীরটা ভালো ছিল না, কারণ রাস্তায় যেতে যেতে একটু বমি টমি করে ফেলেছি। আসলে এই প্রাইভেট কারে চাপার মানে কি বলবো, অভ্যেস নেই, মানে খুব গাপ গোলায় আর কি, যে কারণে এরকমটা হয়। তো এখানে একটু সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওই দূরে দেখছো আমার মা এবং আমার যা, ওরা ছবি তুলতে ব্যস্ত। তো বন্ধুরা, চলে এসেছি সেই গন্তব্যস্থল আমাদের বীরচন্দ্রপুর ধামে। তো আমরা তারাপীঠ বন্ধুরা এখনই যাইনি, আমরা যাব শেষের দিকে তারাপীঠ। আমরা কিন্তু প্রথমে চলে এসেছি বীরচন্দ্রপুর ধামে, আর এখন শ্যুট করছে আমার বর্মশাই। তো এই হলো সেই ইস্কন, বীরচন্দ্রপুরের ইস্কন। খুব সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা। তোমরা কিন্তু কেউ একটু স্কিপ করো না, সঙ্গে থেকো, দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো এখানে তো প্রথমে বন্ধুরা ঢুকে জুতো খুলতেই হবে। জুতো খোলার পর, আর এই জায়গায় দেখো একটা ছোট্ট জলাশয়, কি সুন্দর পদ্ম চাষ করেছে, কি দারুণই না লাগছে, তাই না? আর এই ঢুকতে বাঁদিকে এখানে একটা বুক স্টল রয়েছে। শুধু বুক নয়, তার সঙ্গে অনেক ছবি, ফটো ফ্রেম, আরও অনেক কিছু, সব মানে পুজো, সব দেবদেবীরই সব জিনিস আর কি। তো চলো যাওয়া যাক এবার ইস্কনের ভেতরে। তো ঢোকার আগে তো একটু প্রণাম সারতেই হবে, তো একটু প্রণাম করেই শুরু করলাম। তো আমি একবার করে, আমার বর বললে আর একবার করতে, তাই আর একবার করে ফেললাম। তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে এক পা করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকলাম। আর জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো। তোমরা সবাই একবার যদি আসো, দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই হলো ভেতরের জায়গাটা, দেখো। তো এখন দেখছো মন্দিরে কিন্তু পর্দা লেগে গেছে, তার কারণ মন্দিরে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে, যে কারণে এখন মন্দিরের যে মানে বিগ্রহের সামনে পর্দা দেওয়া আছে। তো এখানে যে আমরা সবাই মিলে এসেছি, এখানে সবাই দেখতে পাচ্ছ। একটু আমি হাই করে দিলাম। আর এই নিয়ে আমার যা, উনিও মোবাইলে ক্যামেরাতে একটু মানে ভিডিও করছে আর কি, আমরা একটু একটু ক্যামেরা করি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার পুচকি সোনাটাকে এখানে শুয়ে দিয়ে আমার যা প্রণাম করলো আর কি, ওকে একটু গড়া দিয়ে দিল এই ধামে, কারণ দেবতা স্থানে গড়া দিয়ে বাচ্চাদেরকে তো মানে কি বলবো, পবিত্র করা হয় আর কি, আর সে আরও পবিত্র হয়ে ওঠে। এটাই আমাদের মানে একটা মনের রিচুয়াল বা বিশ্বাস বলো, এটাই আমরা বিশ্বাস করে আসি এবং মেনে আসি। তো যাই হোক, এই যে সবাই এখানে দেখো কত মানুষজন। আর বন্ধুরা, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, এত ঠান্ডা, স্নিগ্ধ, শান্তিপূর্ণ। আর এই হচ্ছে আমার হাজবেন্ড, আমার বড় মেয়ে, এই যে আমার বড় মেয়ে। তো আমরা এখানে একটু বসেছিলাম ফ্যানের তলায়। আর এই আমার পুচকু সোনাটা, আরও সোনা। তো বন্ধুরা, এখানে বসে মনে হচ্ছিল যেন এখানে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, কোনো রকম কোনো বিরক্তি, ক্লান্তি কিচ্ছু লাগবে না, এত মন শান্তি করা জায়গা। তো এখানে থাকার পর আবার আমরা যেহেতু আরও অনেক অনেক কিছু দেখার রয়েছে, তো আমাদের তো থাকলে চলবে না, তাও অনেকটা ছিলাম, প্রায় আধা ঘন্টার বেশি ছিলাম এখানে। তো এবার দেখা যাক যাওয়া যায় নেক্সট কোন মন্দির। তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থেকো, ঠিক আছে? আর এই হচ্ছে সেই চারিপাশটা, দেখো একটু। আর বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে আসাটাও খুব সোজা। রামপুরহাট, বীরভূমের রামপুরহাট থেকে
মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই পড়ছে তারাপীঠ, আর তারাপীঠ থেকে মাত্র 12 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই বীরচন্দ্রপুর। তো বলতে চাই তাই জন্য বন্ধুরা, তোমরা সব তারাপীঠ তো অনেক বিখ্যাত জায়গা, সকলেই আসে, সকলেও জানে। তবে তারাপীঠ দেখার সঙ্গে সঙ্গে বলবো যে এই বীরচন্দ্রপুর ধাম, এখানের মন্দির, নিতাই বাড়ি, নিতাইয়ের জন্মস্থান, বা জগন্নাথ মন্দির, বাঁকড়াই মন্দির, এই বীরচন্দ্রপুর ইস্কন, এগুলো কেউ মিস করবে না। এগুলো কিন্তু ঘুরে যেও, কারণ খুব সুন্দর জায়গা, খুব শান্তিপূর্ণ জায়গা, অনেক শান্তি। বন্ধুরা, ইস্কনের বাইরে বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ বাড়িটা খুব সুন্দর, আর এখানে আমার যা একে নিয়ে ছবি তুলতে লেগেছে। এখানে বাইরে আমরা আছি, এবার গাড়ি ধরে অন্য মন্দিরে যাব, তো তার আগে একটু সেলফি নিয়ে নেওয়া হোক। আর এই যে হচ্ছে আমাদের বেয়ান, তো এই হচ্ছে আমাদের হাসি খুশি ফ্যামিলি, আমরা সবাই একসঙ্গে। কোন মন্দির ছিলাম এতক্ষণ, সেখানে আরতি শুনছিলাম। তো এখন এখানে এবার বেরোলাম, এবার যে 1200 মন্দির আছে, নিতাই বাড়ি আছে, জগন্নাথ মন্দির আছে, তো সেখানে যাব। সেখানে ভোগ খাওয়ার ব্যবস্থা হয়েছে, এখানে আসলে পাইনি। তো খুব ভালো লাগলো এখানে শুনে, একদম মন শান্তি করা জায়গা, দারুণ জায়গা। ঠিক আছে, সবাই থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ডাকছে গাড়িতে, সবাই উঠে পড়ছে এখন। তো বন্ধুরা, এরপর চলে এসেছি আমরা, এখানে রয়েছে জগন্নাথ মন্দির এবং বাঁকড়াই মন্দির, আর এখানে অনেক দোকান পাশার। এই যে এখানে আর একটা মন্দির, একচক্র মন্দির এটা আর কি। তো আর এখানে দেখতেই পাচ্ছ দোকান রয়েছে অনেক, এখানে সব পুজোর সামগ্রী, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো এই হচ্ছে সামনে জগন্নাথ মন্দির, যেটা এখন দুপুরবেলা সেই জন্য বন্ধ রয়েছে, সেটা বিকেল 4টের পর আবার খোলা হবে। তো এই মন্দিরেই রয়েছে আমাদের ভোগ খাওয়ার ব্যবস্থা, তো সেই জন্য আমরা সব চলে এলাম একটু এই যে ভেতর দিকে, একটু অন্য রাস্তায়। তো এখানে আমরা এসছি, দেখতে পাচ্ছ এই যে একটা বিরাট হল ঘর, এখানে বসেই খাওয়ানো হবে। তো কি খেলাম, কি ভোগে কি কি দেয়, সমস্তটাই নিরামিষ অবশ্যই, এটা মন্দিরের সেবা, তো নিরামিষ তো হবেই। তো দেখো, তোমাদের দেখায় একটু এখানে কি কি সেবা দেওয়া হয় ভোগে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই যে আমার পুচকুকে নিয়ে আছে, এই যে পাশে মা রয়েছে, সামনে দেখো আমার বড়বাবু, আমার ভাসুর, আমার বড় মেয়ে, যা, বেয়ান, বেয়াই, ও পাশে আমার জায়ের ছেলে, মেয়ে, জামাই সমস্ত। আর এই পুচকিটা আমার কোলে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুচকু সোনা। তো এখন দেখো আমাদের পাতা টাতা দিয়ে একদম সব রেডি। তো বন্ধুরা, এই যে দিয়ে দিয়েছে ফার্স্টে গোবিন্দভোগ চালের ভাত, এটা একদম গোবিন্দভোগ চালের এত সুন্দর গন্ধ আসছিল না, খুব সুগন্ধ। আর তার সঙ্গে দিয়ে দিল কচুর শাক, কচুর শাকটা ছিল নারকেল কিশমিশ দিয়ে, আর তারপরে দিয়েছে একটা পাঁচ তরকারি, কুমড়ো, আরও বিভিন্ন রকম সবজি দিয়ে। তো এখন দিয়ে দিয়েছে আবার সেদ্ধ চালের ভাত, তারপরে ডাল দিয়েছিল মুগ ডাল, যেটা তোলা হয়নি, এবং তার সঙ্গে আলু পটলের তরকারি। আর দেখো এখন দিল পনিরের তরকারি, পটল, আলু, পনির, এবং সব শেষে দিয়েছে দেখো চাটনি, এটা হচ্ছে বিলাতি আমড়া চাটনি। আর তারপরে দিয়েছে একদম মিষ্টি মিষ্টি পায়েস। তো আয়োজন ছিল ভোগের অনেক কিছু, খুব ভালো লেগেছে খেয়ে, ভোগ খেয়ে। আর এখন এই যে মন্দিরটা খোলেনি এখনও, আর এই যে এখানে একটু আমরা টুকিটাকি সমস্ত জিনিসপত্র, পুজোর বিভিন্ন সামগ্রী বা আরও বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে, তো এখানে একটু কেনাকাটা করলাম। তো বন্ধুরা, এরপর আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বাঁকড়াই মন্দির। তো এই হলো বাঁকড়াই মন্দির। তো এখানকার মন্দির খুব জাগ্রত, এখানকার বিগ্রহ ভীষণ জাগ্রত, তো যে কারণে এখানে কিন্তু সেই বিগ্রহের ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। তো আমরা সেই মন্দিরে ছবি তুলিনি। এখন আমরা দেখো এখানে মন্দিরের সামনে যে হল ঘরের মতো, এখানে আমরা সবাই রেস্ট নেব। বন্ধুরা, এরপর আমরা কিন্তু চলে এসেছি প্রভু নিতাইয়ের জন্মস্থান। এই হচ্ছে নিতাই বাড়ি, যেখানে প্রভু নিতাইয়ের জন্মগ্রহণ করেছিলেন। তো দুর্ভাগ্যের বিষয়, এখানে মোবাইল অ্যালাউ নেই, কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, যে কারণে মেন গেটের সামনে থেকে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সেটুকুই শেয়ার করলাম। তো ভেতরটা ভীষণই সুন্দর। তো বন্ধুরা, তারপরে আমরা চলে এলাম আমাদের সেই মহাপীঠ তারাপীঠে। তো এই হচ্ছে দ্বারকা নদী, আর এই ব্রিজের সামনে এখানে আমরা গাড়ি থেকে নামলাম। এই চারিপাশের লুকটা একটু দেখে নাও, এই হচ্ছে সেই চারিপাশের লুক। তারাপীঠ
মহাপীঠ তারাপীঠ। তো চলো আমরা মায়ের মন্দিরের দিকে আমরা এগোই। তো দেখতে পাচ্ছ তারপরে ওখানে মেন রাস্তা থেকে সরু রাস্তায় আমরা প্রবেশ করেছি। এই রাস্তা ধরেই যেতে হবে আমাদের মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে দেখছো কত কত সাজানো দোকান পাশার রয়েছে, কি দারুণ না লাগছে দেখতে। দেখো কত জিনিসপত্র, পুজোর সামগ্রী, বিভিন্ন খেলনা, বিভিন্ন রকম মেয়েদের মনোহারীর, নানা রকম প্রসাদের দোকান, তো সব কিছুই রয়েছে এখানে দুই পাশে। তো রাস্তাটা বেশ খানিকটাই লম্বা, যেটা আমাদের একটু হেঁটে যেতে হবে। আর এইখানে দেখো আবার ওরা দেখছি তো আমার মা যা সবাই একটু কি সব কেনাকাটা করতে শুরু করে দিয়েছে, সব পুজোর সামগ্রী, পুজোর বাসন। তো আস্তে আস্তে চলো আমরা এগোতে থাকি আমাদের সে মায়ের দর্শনের জন্য। আমরা তো সবাই ভীষণভাবে আকুল। তো যেতে যেতে পথে এক ছোট্ট গোপালের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। একজন গোপাল নিয়েছিলেন, তো তিনি বললেন একটু গোপালটা কোলে নিতে, তাই একটু গোপালটা কোলে নিলাম, তাই একটু ভিডিও ক্লিপে তুলে নিয়েছি। তো চলো এগোনো যাক মায়ের দিকে। চলো আমরা সবাই মায়ের উদ্দেশ্যে এসেছি। তো এই যে মায়ের মন্দিরের ওপর কিন্তু আমরা উঠে গেছি, একদম এখন মায়ের মন্দিরের সামনে রয়েছি। তো এই দেখো আজকে তো কি বলবো, ভীষণই ভিড়, কারণ শেষ সোমবারের আগের রবিবারের দিন গেছি, তো পরের দিন অনেকে জল ঢালবে। এখানে শিব মন্দির আছে, এই যে একটা বিয়ে হচ্ছে এখানে। আর এখানে একজন দেখো কীরকম যজ্ঞ হচ্ছে। তো তারাপীঠ তো মহাপীঠ, এখানে নানা রকম জিনিস হয়, আর প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়। এখন তো আমরা এসেছি এখন মোটামুটি 5টা 5:30 বাজে, তারপরেও এতটাই ভিড়। আর তারপরের দিন যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো সব শিব মন্দির রয়েছে এখানে জল ঢালার জন্য, আরও প্রচণ্ড ভিড়। তো এই যে সামনে হচ্ছে মায়ের মন্দির, কিন্তু মাকে সরাসরি দেখানোর সুযোগ হলো না। এই যেইটুকু তোমাদের দেখাতে পাচ্ছি সেটুকুই দেখো। আর সবাই আমার সঙ্গে বলো একবার, জয় মা তারা জয়, জয় মা তারা জয়। মা সবার মঙ্গল করুন, মা মঙ্গলময়, মা সবারই মঙ্গল করবেন। তো বন্ধুরা তারপরে একটু মা শ্মশানের দিকে চলে এসেছে নদীর ধারে। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, যে শ্মশান, সেই মহাশ্মশানের নদীর ধার আর কি, শ্মশানটা সাইডে রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। একটু লাইক, কমেন্ট,